ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠছে সোমবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালাম সহ 2 জন রিমান্ডে, সাভারে ধর্ষণ মামলায় 2 জনের জবানবন্দি। অর্থনৈতিক উন্নয়নে সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ, রুল খারিজ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। আরও জানাচ্ছেন শাকের আরজু। গত 25শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এরপর নোয়াখালীর এক গৃহবধূর নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরপর 2টি ঘটনায় সমালোচনার ঝড় ওঠে, ক্ষুব্ধ হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি ওঠে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার। এমন পরিস্থিতিতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এবং এই ব্যাপারে আমরা আইনের সংশোধনী আনার জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেগুলি নেওয়া শুরু করে দিয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি ধর্ষণের পরে মৃত্যু হয় তবে আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় হবে। আগামী সোমবার এটা মন্ত্রিসভার মিটিংয়ে এটাকে উত্থাপন করা হবে। আইন অনুযায়ী কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করলে বা আহত করার চেষ্টা করলে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। আর ধর্ষণের চেষ্টা করলে বিধান মতে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন মামলায় গ্রেফতার কালামকে 10 দিন ও শাহেদকে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য 2 আসামি আব্দুর রহিম ও মোয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে আশুলিয়ায় 2 তরুণী ধর্ষণ মামলায় গ্রেফতার 3 জনের 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে 2 সন্তানের জননীকে ধর্ষণের মামলার আসামি এক পুলিশ সদস্যকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার মোহাম্মদ কালাম এবং নোয়াখালী থেকে গ্রেফতার মাইনুদ্দিন শাহেদকে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে কালামকে 3 মামলায় 10 দিন ও শাহেদকে 1 মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার 2 নম্বর আসামি আব্দুর রহিম ও তদন্তে অন্তর্ভুক্ত ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের আদালতে এই জবানবন্দি দেন তারা। বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে আশুলিয়ায় 2 কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার 3 জনের মধ্যে প্রধান আসামি শাহরুফ ও সহযোগী জাকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালতে তারা জবানবন্দি দেন। অপর আসামি ডায়মন্ড আলামিনকে 11 অক্টোবর কিশোর আদালতে পাঠানো হবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 সন্তানের জননীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। সমর ইসলাম, 21 টেলিভিশন। অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশব্যাপী সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। দেশের অগ্রগতির জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কিশোরগঞ্জের হাওড়ে অল ওয়েদার সড়ক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাওড়াঞ্চলে কৃষিপণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। সম্প্রতি যুক্ত হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক। রাষ্ট্রপতির উদ্যোগে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে। ইটনা মিঠামইন ও অষ্টগ্রামে অলওয়েদা সড়কের হাওর অঞ্চলে পর্যটন সম্ভাবনা সৃষ্টি করেছে। গণভবন থেকে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে অঞ্চলে যে পণ্যটা উৎপাদন হয় তার ভিত্তিতে যেন শিল্প গড়ে ওঠে সেদিকে আমরা নজর দিচ্ছি, যাতে কৃষির উপর নির্ভরশীল অঞ্চলগুলি তারা শুধু কৃষির উপরই নির্ভরশীল থাকবে না, তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হবে, বাজারজাত হবে, দেশে বিদেশে রপ্তানি করা যাবে এবং মানুষের আর্থিক সচ্ছলতা আসবে। ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম সড়ক হাওর অঞ্চলে যোগাযোগের ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। যে মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। আসছে শীতে করোনার সংক্রমণ বৃদ্ধির সতর্ক বার্তা দিয়ে জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস যেমন গতবার শীতকালে শুরু হয়েছিল, আগামী শীতকালে আবার আসতে পারে, সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। করোনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রমোশনটা দিয়ে দেওয়া হবে যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় এক আসামির মামলা বাতিল প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। শেখ হাসিনাকে হত্যা করতে গুলি ছোড়া হয়, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর চালায় হামলাকারীরা। মামলা দায়েরের পর ২০১৫ সালে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে হত্যা চেষ্টা মামলার এক আসামি রকিব ওরফে রাকিবুর রহমানের বয়স ঘটনার সময় ১০ বছর ছিল উল্লেখ করে মামলা বাতিলের আবেদন করলে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। বৃহস্পতিবার রুলটি খারিজ করে দিয়ে ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। রুল ডিসচার্জ করে দিয়েছে এবং নিম্ন কোর্টকে ৩ মাসের মধ্যে বিচার কার্য সমাপ্তি করার জন্য নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে শিশু বলা হলেও চার্জশিট দেওয়ার সময় তার বয়স ১৬ বছরের বেশি ছিল বলে শিশু আদালতে তার বিচারের প্রয়োজন নেই। রাকিব যে মেজর সেটা তো আগে থেকেই সেটায় ধরেন চার্জ ফ্রেম করা পর্যন্ত ওনারা কোনো অ্যাপ্লিকেশন করেন নাই যে মাইনর। এটা যখন সাক্ষী শুরু হয়েছে তখন এসে ক্লেম করতেছে সে এই মাইনর। এটা একটা অপচেষ্টা। মামলাটি পুরনো হওয়ায় উচ্চ আদালত দ্রুত নিষ্পত্তির আদেশ দেন বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। শাকের আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি AM আমিন উদ্দিন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বৃহস্পতিবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯৭২ সালে দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন MH খন্দকার। আর সর্বশেষ গত ২৭শে সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই বলে আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সাথে বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, মহামারীর সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সব প্রস্তুতিই আছে। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর একটি হোটেলে হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড মহামারীতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন মন্ত্রী। 17 কোটি মানুষের দেশে মৃত্যুহার কম উল্লেখ করে কোভিড মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ল্যাবে পরীক্ষা করাতে আসা মানুষের সংখ্যা কমেছে, তাই টেস্টও কম হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সেকেন্ড ওয়েভের কথা বলা হয়, সেই জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, যন্ত্রপাতি আছে, আমাদের ডাক্তার নার্সরা ট্রেন্ড আছে। শীতের দিনে কিছু বাড়তে পারে অন্যান্য দেশে, আমাদের দেশেও সে আশঙ্কা করা হচ্ছে। আমরা প্রস্তুত আছি। টিকা তৈরি করা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ আছে, টাকার সংস্থানও আছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। যে ভ্যাকসিনটি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, উপকারী হবে, কার্যকারী হবে, সহজলভ্য হবে, তাড়াতাড়ি পাবো, পরিমাণে আমরা বেশি পাবো, আমরা তাদের সাথে যোগাযোগে আছি। এবং আমাদের ভ্যাকসিন কেনার টাকার কোনো অভাব হবে না। আমাদের বাজেটেও টাকা রয়েছে এবং আমাদের বিশ্বব্যাংক অন্যান্য সংস্থা এই বিষয়ে টাকা দিতে তারা প্রস্তুত আছে। এদিকে অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান, কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদনের অপেক্ষায় আছে, আর নভেম্বরে হতে পারে সিনোভ্যাকের ট্রায়াল। ট্রায়ালের জন্য কিন্তু আমাদের কাছে শুধুমাত্র যে সাইনোভ্যাক এরকম না, কিন্তু আমাদের আরও দু একটি প্রতিষ্ঠান, আমরা স্পুটনিক ভি, তারাও কিন্তু আমাদের কাছে একটি প্রস্তাব রেখেছে, আরও দু একটি কোম্পানি রেখেছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা প্রশাসন থেকে প্রথম নারী কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন নাজমা বেগম। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে চিকিৎসা প্রশাসন থেকে প্রথম কোনো নারী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেলের পদে পদোন্নতি পেলেন। এর আগে তিনি প্রথম নারী হিসেবে ফিল অ্যাম্বুলেন্সের অধিনায়ক হয়েছিলেন। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে নতুন অধ্যায়ের সূচনা করল। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে, দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 202টির, আর অপরিবর্তিত ছিল 47টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 17 পয়েন্ট কমে নেমে আসে 4,916 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 793 কোটি 81 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 275টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 79টির, কমেছে 156টির, আর বদলায়নি 40টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 20 কোটি 89 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠছে সোমবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালাম সহ 2 জন রিমান্ডে, সাভারে ধর্ষণ মামলায় 2 জনের জবানবন্দি। অর্থনৈতিক উন্নয়নে সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ, রুল খারিজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।